পটুয়াখালীর গলাচিপায় ২৬টি কচ্ছপ সহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শহরী ব্রিজ সংলগ্ন রাস্তা থেকে তাপসী রানী নামের ওই নারীকে আটক করা হয়। গলাচিপা প্রতিনিধি সুমন খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তিনি কচ্ছপগুলো খুলনা নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। আটক নারীর বাড়ি রাঙ্গাবালী উপজেলার বাহেরচর গ্রামে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ১ বছর কারাদণ্ড এবং ১,০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসিম রেজা। বন বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে তাপসী রানী কচ্ছপ পাচার চক্রের সঙ্গে জড়িত। বুধবার সকালে মোটরসাইকেলে বস্তায় ২৬টি কচ্ছপ নিয়ে খুলনা যাচ্ছিলেন। অভিযানে উদ্ধার হওয়া কচ্ছপগুলোর মধ্যে ৯টি সন্ধি কচ্ছপ এবং ১৭টি ধুরো কচ্ছপ, যা সংরক্ষিত প্রজাতির। অভিযান পরিচালনা করেন বন বিভাগের নাইম হোসেন খান, গলাচিপা উপজেলার সহকারী কমিশনার নাসিম রেজা। তিনি বলেন, এই ধরনের পাচার চক্র রোধে অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া কচ্ছপগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হবে। আমরা সকাল আনুমানিক 7 ঘটিকার সময় আমার গোপন তথ্যের ভিত্তিতে হলো কি এই আমাদের ইনফরমার বিভিন্ন জায়গায় এই গলাচিপাতেই হলো বাইক চালায়, তো একেই আমরা ইনফরমার হিসেবে রাখি। সে হলো আমাদের ইনফর্ম দেয় যে তাপসী রানী দাস নামের এক মহিলা, উনি দীর্ঘদিন ধরে হলো যে এই ব্যবসার সাথে জড়িত এবং এর আগেও ২-৩ বার আমরা ধরার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের হাত ফসকে যায়। আমরা এর আগে একবার শাখারিয়া পর্যন্ত আমরা হুন্ডা নিয়ে ধাওয়া করি, কিন্তু সে অত্যন্ত চতুর বলে সে আমাদের হাত ফসকে চলে যায়। তো আজকে যখন আমরা তথ্য পাই যে সে আবারও চালান নিয়ে এই যে কাপড়ের ব্যাগে করে তার ভিতর বস্তায় ভরে কচ্ছপ নিয়ে যাচ্ছে, তখন আমরা সাথে সাথে একে নিয়ে আমরা তার পিছু ধাওয়া করি। ধাওয়া করতে করতে শহরী ব্রিজ সংলগ্ন তাকে ধরতে সক্ষম হয়। সেখানে উপস্থিত জনতার সামনেই আমরা ব্যাগ খুলে দেখতে পাই যে এর ভিতরে অবৈধ ২৬টি হলো কি কচ্ছপ, যার ভিতর ৯টি হলো সন্ধি, বাকিগুলো ধুর কচ্ছপ। এগুলো আমরা পাওয়ার সাথে সাথে আমরা এসিলেন্ট মহোদয়কে আমরা ইনফর্ম করি, সে আমাদেরকে তার নির্দেশ করবে এবং আমাদের রেঞ্জ কর্মকর্তা গলাচিপা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যারের নির্দেশ ক্রমে তাকে আমরা এখানে নিয়ে আসি। নিয়ে আসার আমাদের এসিলেন্ট হলো যে মোবাইল কোডের মাধ্যমে তাকে ১ বছর জেল এবং সাথে ১,০০০ টাকা অর্থদণ্ড করে। হ্যাঁ, উনি হলো যে দীর্ঘদিন ধরে ব্যবসা করে। ওনার জামাই হলো যে এই কচ্ছপ এবং কাঁকড়া এই দুইটার ব্যবসার সাথে জড়িত এবং ওনার মাধ্যমে হলো বিভিন্ন চালান খুলনাতে পাঠায় এবং ওনার ২ মেয়ে হলো খুলনাতে থাকে। তারা হলো এই কচ্ছপগুলো আবার ইন্ডিয়াতে পাচার করে। আজকেও খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তার মেয়ের বাড়ি।